প্রকৃতির মাঝে আমি আপনি অতিথি হিসেবে এসেছি। আমাদের সৃষ্টিকর্তা আমাদের জন্য কত সুন্দর এই প্রকৃতিকে আমাদের দান করেছেন। যে প্রকৃতিকে আমরা হয়তো সকল সময় চোখে দেখি কিন্তু কখনো ভাবি না এই প্রকৃতিটা আমি কোথায় পেলাম। মহান সৃষ্টিকর্তা যদি আজকে এই প্রকৃতিকে সৃষ্টি না করত, তাহলে আমি আপনি হয়তো বিনা অক্সিজেনে মারা যেতাম। এই প্রকৃতির দেখার অনেক কিছু আছে। দেখুন, আমার পেছনে একটি বাতাবি লেবুর গাছে বসে আছে ২ টা ফিঙ্গা পাখি, এবং সেই পাখি কিন্তু একটা পাখি আরেকটা পাখির সাথে তার দুজনের ভিতরে সুসম্পর্ক, আন্তরিকতা দেখেও আমাদের কিন্তু শিক্ষা নেওয়া উচিত। সেখানে তারা বিভিন্ন তাদের ভাষা বোঝার মতো আমার শক্তি নাই। তবে তাদের ভাষায় আমি দেখছি খুবই আন্তরিক, মুখরিত, এবং ২ জনের ভিতরে খুব একটা সুসম্পর্ক। তবে সেইখানে আরেকটি বিষয় শিক্ষার আছে। আপনি পাশে কিন্তু একটি পেঁচা দেখতে পাচ্ছেন। প্যাচ যখন পেঁচাটি এগিয়ে গেল ফিঙের পাশে, ফিঙে ২ টি কিন্তু একটা সময় উড়ে গেল। এটি স্বামী-স্ত্রী অথবা পরিবারের মাঝে দেখা যায় তৃতীয় পক্ষ এসে সে সংসারটাকে ধ্বংস করে দেয়। সমাজে এই প্রকৃতির এই ভারসাম্য রক্ষা করার দায়-দায়িত্ব আমাদের, এবং এই প্রকৃতিকে বাঁচিয়ে রাখার দায়িত্বও আমাদের। এই প্রকৃতি থেকে আমরা যে দান পাই, যা সারা জীবনেও আপনি অর্থ দিয়ে আপনি সংগ্রহ করতে পারবেন না। এই প্রকৃতি আপনাকে সকল রোগের ঔষধ তৈরি করে দিয়েছেন, যেটি আমি কিন্তু আপনাদের প্রায় দেখানোর চেষ্টা করে থাকি। মুহূর্তের যে পরিস্থিতিটা, সেটা মনে হচ্ছে প্রকৃতি রাগান্বিত, এবং প্রকৃতি স্তব্ধ, এবং অভিমান নিয়ে বসে আছে, একটু বাতাসও নাই। যার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে পাশের পাখিগুলো কোলাহল এবং গুঞ্জন করছে হয়তো বাতাসের অপেক্ষায়, যেটা হয়তো আমি আপনি বুঝছি না। তো এই প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আপনার আমার সকলের কিন্তু দায়িত্ব পালন করা উচিত। ইচ্ছাকৃতভাবে প্রকৃতিকে নষ্ট করার দায়িত্ব কিন্তু আমাদের নাই। আমি আপনাদের আরেকটি কথা বলি, সেটি হচ্ছে এই প্রকৃতিকে ধ্বংস করা খুবই সহজ, কিন্তু প্রকৃতিকে তৈরি করা একটু কঠিন। আর প্রকৃতিকে বাঁচিয়ে রাখলে আপনি বাঁচবেন, আপনি আপনার পরিবার বাঁচবে। একজন মনীষী বলে গেছেন, তুমি প্রকৃতিকে ধ্বংস করলে তুমি নিজেকে ধ্বংস করলে। কথাটি অতি বাস্তব। তাই আসুন, প্রকৃতিকে বাঁচিয়ে রাখুন, আর প্রকৃতিকে বাঁচানোর জন্য সকলে প্রচুর পরিমাণে ঔষধি গাছ, বিভিন্ন গাছপালা আমরা লাগাই। তাহলে প্রকৃতি বেঁচে থাকবে, প্রকৃতি বেঁচে থাকবে, প্রকৃতির মাঝে আমি আপনি সকলে বেঁচে থাকবো।